স্করপিয়ন, বুমারাং আর তারপর এই টারান্টুলা। স্পাইডারম্যানের ডেইলি লাইফ ভিলেনদের মধ্যে আর একটা নতুন নাম, যাকেও এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে জায়গা দিয়েছে কয়েক ফ্রেমের জন্য। আর তাই স্করপিয়ন আর বুমারাংয়ের পর আজকের এই ভিডিও টারান্টুলাকেই নিয়ে। তো চলুন এর ব্যাপারে জেনে নিতে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। টারান্টুলাকে কমিক্সে প্রথম দেখানো হয়েছিল 1974 সালে দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 134 নাম্বার ইস্যুতে, আর সেটির কভার পেজকে রিক্রিয়েট করা হয় লাইভ অ্যাকশন এই মুভির ট্রেলারে। একেও মুভিতে সাইড ভিলেন হিসেবে রেখে দেবে আর শুধু মনটাজেই জায়গা দেবে, এমন বড় কোনো ভূমিকা থাকবে না তার। স্পাইডারম্যানকে সবসময় ভিলেনদের সাথে লড়তে দেখেছি আমরা, কিন্তু তার কিছু এনিমি আছে যারা শুধু এনিমি না, তারা একটা ওয়ার্নিং। টারান্টুলা সেরকমই একজন অ্যাসাসিন যে ধীরে ধীরে নিজেই মনস্টার হয়ে যায়। তার নাম অ্যান্টন মিগেল রেডরিজ। সে কোনো সাধারণ ক্রিমিনাল না, সে ট্রেন্ড মার্শাল আর্টস এক্সপার্ট, সাইলেন্ট কিলার, গভর্নমেন্ট এজেন্ট। তার কাজ সিম্পল, টার্গেট এলিমিনেট করা, নো ইমোশন, নো হেজিটেশন। কিন্তু তার একটা প্রবলেম ছিল, সে কন্ট্রোল হারাচ্ছিল। যখন সে স্পাইডারম্যানের সামনে আসে, পিটার ইনিশিয়ালি তাকে আন্ডার এস্টিমেট করে, কারণ প্রতিবারের মতন সে ভাবে এটা জাস্ট অ্যানাদার ভিলেন। কিন্তু ফাইট শুরু হতেই সব বদলে যায়। টারান্টুলা অ্যাটাক করে লাইটিং স্পিডে। তার কিক এত প্রিসাইজ যেন সে স্পাইডারম্যানের মুভমেন্ট প্রেডিক্ট করতে পারছে। স্পাইডারম্যান ডজ করে, ওয়েভ ইউজ করে, কিন্তু টারান্টুলা ক্লোজ রেঞ্জ কম্ব্যাটে তাকে প্রেসার দিতে থাকে। আর এই ফাইটটা আলাদা হয় কারণ এখানে ব্রুট ফোর্স না, বরঞ্চ স্কিল ভার্সেস স্কিল। স্পাইডারম্যান বুঝতে পারে এই লোকটা ট্রেন্ড প্লাস ডেঞ্জারাস, আর তাই সে সিরিয়াস হয়ে যায়। ফাইটে শেষে স্পাইডারম্যান সামহাও তাকে ডিফিট করে, কিন্তু এটা ইজি ভিক্টরি না, কারণ আসল কাহিনী তখনও শুরু হয়নি। একটা সময় আসে যখন টারান্টুলা আরো পাওয়ার চায়, আর এখানেই সে ভুল করে। সে একটা এক্সপেরিমেন্টের মধ্যে জড়িয়ে পড়ে, যার উদ্দেশ্য হিউম্যান অ্যাবিলিটিস ইনহ্যান্স করা, কিন্তু রেজাল্ট কমপ্লিট মিউটেশন। তার বডি বিকৃত হতে শুরু করে, হ্যান্ড স্ট্রেচ হয়, ফেস চেঞ্জ হয়, স্কিন রাফ হয়ে যায়, আর সে মানুষ থাকে না, সে হয়ে যায় জায়ান্ট স্পাইডার লাইক ক্রিয়েচার। আর এখানে টারান্টুলা পুরো কন্ট্রোল হারায়, তার মাইন্ড ভেঙে যায়। সে আর অ্যাসাসিন না, সে এখন একটা বিস্ট। স্পাইডারম্যান যখন আবার তার সামনে আসে, সে বুঝতে পারে এটা আর সেই মানুষ না। ফাইট এবার আরো ব্রুটাল হয়ে যায়। টারান্টুলা ইনস্টিংক্ট অ্যাটাক করে, রেজ দিয়ে ফাইট করে। স্পাইডারম্যান শুধু ডিফেন্ড করে না, সে চেষ্টা করে তাকে স্টপ করতে উইদাউট কিলিং। আর এই ফাইট ইমোশনাল হয়ে যায়, কারণ স্পাইডারম্যান বুঝতে পারে এটা প্রিভেন্ট করা যেত। টারান্টুলা রিপ্রেজেন্ট করে পাওয়ার উইদাউট কন্ট্রোল, অ্যাম্বিশন উইদাউট লিমিটস। স্পাইডারম্যান আর টারান্টুলা দুজনেই প্রায় সেম, কিন্তু ডিফারেন্স, স্পাইডারম্যান চুজ করছে রেসপন্সিবিলিটি আর টারান্টুলা চুজ করছে পাওয়ার অ্যাট এনি কস্ট। আর এই কারণেই একজন হিরো আর একজন মনস্টার। শেষ পর্যন্ত টারান্টুলা আর ফিরে আসতে পারে না, সে ট্র্যাপড হয়ে যায় নিজের মিউটেশনের মধ্যে, আর একটা ট্র্যাজিক এন্ড হয়। তো বাস এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজে আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।